নতুন বিধায়ক কোটিপতি 61%, অপরাধে জড়িত অন্তত 65%। কি বলছে রিপোর্ট? 2026 সালে বিধানসভা নির্বাচনে জয়ী 293 জনের মধ্যে 292 জনের হলফনামা বিশ্লেষণ করা হয়েছে। ফলাফলে দেখা যাচ্ছে মোট 190 জন বিধায়কের বিরুদ্ধে কোনো না কোনো ফৌজদারি মামলা রয়েছে। আর কি বলছে রিপোর্ট? পশ্চিমবঙ্গের নতুন বিধানসভা গঠন হয়েছে, নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন বিধায়করা। সাধারণ মানুষের মনে আগ্রহ, নব্য নির্বাচিত বিধায়করা কতটা সৎ, কোন গুণের অধিকারী তারা। এই আবহে নির্বাচন পর্যবেক্ষক সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এবং পশ্চিমবঙ্গের ইলেকশন ওয়াচের সমীক্ষায় উঠে এলো নবনির্বাচিত বিধায়কদের অপরাধমূলক প্রবণতার বিস্তারিত বিবরণ। এই সমীক্ষায় 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়ী 293 জনের মধ্যে 292 জনের হলফনামা বিশ্লেষণ করা হয়েছে। ফলাফলে দেখা যাচ্ছে মোট 190 জন বিধায়কের বিরুদ্ধে কোনো না কোনো ফৌজদারি মামলা রয়েছে। অর্থাৎ নতুন বিধানসভায় প্রায় 65% সদস্যের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আছে। এর মধ্যে 170 জনের বিরুদ্ধে রয়েছে গুরুতর অপরাধের মামলা। 2021 সালের তুলনায় এই সংখ্যা অনেকটাই বেড়েছে। তখন গুরুতর মামলায় অভিযুক্ত বিধায়কের সংখ্যা ছিল 113, এবার তা বেড়ে দাঁড়িয়েছে 170। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস যে মামলাগুলিকে গুরুতর হিসেবে চিহ্নিত করেছে তার মধ্যে রয়েছে খুন, খুনের চেষ্টা, অপহরণ, নারী নির্যাতন, ধর্ষণ, দুর্নীতি এবং জনস্বার্থ বিরোধী অপরাধ। সংস্থার বক্তব্য, যেসব অপরাধে 5 বছর বা তার বেশি সাজা হতে পারে সেগুলোকেই গুরুতর অপরাধ হিসেবে বেছে নেওয়া হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, নতুন বিধায়কদের মধ্যে 14 জনের বিরুদ্ধে খুনের মামলা রয়েছে, আবার 54 জনের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ রয়েছে। নারী সংক্রান্ত অপরাধের মামলাও কম নয়। 63 জন জয়ী প্রার্থী তাদের হলফনামায় মহিলাদের বিরুদ্ধে অপরাধ সংক্রান্ত মামলার কথা জানিয়েছেন। এর মধ্যে 2 জনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে। দল ভিত্তিক বিশ্লেষণেও উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। রিপোর্ট অনুযায়ী বিজেপির জয়ী 206 জন বিধায়কের মধ্যে 141 জনের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক মামলা রয়েছে, শতাংশের হিসেবে যা প্রায় 68%। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের 80 জন জয়ী বিধায়কের মধ্যে 25 জনের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে, যা প্রায় 31%। কংগ্রেসের 2 জয়ী বিধায়কের বিরুদ্ধে কোনো অপরাধমূলক মামলা নেই বলেও জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস। অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস এর রিপোর্টে বলা হচ্ছে, সুপ্রিম কোর্ট 2020 সালে রাজনৈতিক দলগুলিকে নির্দেশ দিয়েছিল কেন অপরাধমূলক অতীত থাকা ব্যক্তিকে প্রার্থী করা হচ্ছে তা প্রকাশ্যে জানাতে হবে। পাশাপাশি পরিষ্কার করতে হবে কেন পরিষ্কার ভাবমূর্তির কাউকে বেছে নেওয়া হলো না। কিন্তু বাস্তবে রাজনৈতিক দলগুলি এখনো সেই সংস্কৃতির বাইরে বেরোতে পারে। জনপ্রিয়, সামাজিকভাবে সক্রিয় বা রাজনৈতিক প্রতিহিংসার শিকার, এই ধরনের যুক্তি দেখেই টিকিট দেওয়া হচ্ছে। রিপোর্টে আরেকটি বিষয় বিশেষভাবে উঠে এসেছে, নতুন বিধানসভায় কোটিপতি বিধায়কের সংখ্যা বেড়েছে। বিশ্লেষণ অনুযায়ী জয়ী 292 জনের মধ্যে 178 জনের সম্পত্তির পরিমাণ 1 কোটি টাকার বেশি, অর্থাৎ প্রায় 61% বিধায়ক কোটিপতি। 2021 সালে এই হার ছিল 54।